মানুষের মধ্যে চারটা জিনিস থাকতে হবে, চারটার মধ্যে একটা যদি না থাকে তার ঈমান নাই। এক নাম্বার ইবাদত, ইবাদত করতে হবে কার? আল্লাহর। দুই নাম্বার মুহাব্বত, মুহাব্বত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিন নাম্বার সবর। এই সবর কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, যারা মুমিন তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। কন্যা সুবহানাল্লাহ। এখানে আল্লাহ মুমিনদেরকে বলেছে, কমিনদেরকে বলে নাই। যারা মুমিন বিশ্বাসী এনাদের আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো আর ওয়াকুনু মাআস সাদিকিন, আমার সাদিক আমার বন্ধুদের সোহবতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত? মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল ইবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক মা বাবার সম্পর্কে বলে যে আমার পরে, আল্লাহ বলে আমার পরেই তোমার মা বাবার ভক্তি করো, এহসান করো, ভালোবাসো, মহব্বত করো। তোমার দ্বারা তোমার মা বাপ যেন শব্দ না পায়। আমরা অনেকেই নামাজি আছি, অনেকেই রোজাদার আছি, অনেকেই হাজী সাহেব আছি, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, গাড়ি গাড়ি ইবাদত আছে, কোনো লাভ নাই যদি মা বাবার সাথে বেয়াদবি হয়। মা বাবার সাথে বেয়াদবি হলে কোনো লাভ নাই। কারণ মা বাবা হচ্ছে ঈমানের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যার মা বাবা দুনিয়ায় রইল, বেঁচে রইল, কিন্তু মা বাবা থাকা অবস্থায় গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর একটিও নেই। আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করো, ঠিক কি না? কিছু সংখ্যার মৌলবী আছে মা বাবার জন্য দোয়াও তুলে দিছে, নাউজুবিল্লাহ কর, মোনাজাতই নাই, তুলে দিছে। আবার আমাদের মা বাপ বা আত্মীয় স্বজন মারা গেলে আমরা কিছু সংখ্যের লোকজন মেহমানদারি করি। অথচ বুখারী শরীফের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম কাজ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে বেশি বেশি দেখলে সালাম দিবা এবং মানুষকে মেহমানদারি করবা, অর্থাৎ খাওয়াবা। কন্যা সুবহানাল্লাহ। তারা কি হাদিস পড়ে না? তারা কি জানে না? তারা কি জানে না? তারা জানে, জানার পরেও যে কালো চশমা পরে ঘুরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।